তারেক ভাইয়ের মতো একজন জুলাই আন্দোলনকারীর এখানে আমজনতার দলের নিবন্ধনের জন্য এখানে হাঙ্গার স্ট্রাইক করতে হচ্ছে, অর্থাৎ এই নির্বাচন কমিশন খুব একটা বদলায়নি। জুলাই তাদেরকে প্রভাবিত করতে পারেনি। আমরা জুলাইয়ের আগের নির্বাচন কমিশন দেখেছি তারা কিভাবে খুনি হাসিনার একের পর এক প্রতারণার নির্বাচনগুলি কন্ডাক্ট করেছেন, তারা কিভাবে বিএনএম বা তৃণমূল বিএনপির মতো কয়েকটি দলকে নিবন্ধন দিয়েছেন। এখনো খুব একটা পরিবর্তন এই নির্বাচন কমিশনে দেখছি না। আমার মতে জুলাইতে শুধু এই নির্বাচনের বদলি হয়েছেন উচ্চ পদস্থ কয়েকজন কর্মকর্তা, নির্বাচন কমিশনার 4 জন এবং একজন সচিব। বাকি পুরো দেশে যারা এখনো আছেন নির্বাচন অফিসগুলিতে তারা সবাই শেখ হাসিনার সন্তান, তারা সবাই এখনো তাদের হাসিনাতন্ত্র কায়েম রেখেছেন। সেই জন্যই আমজনতার দলের মতো একটা বিপ্লবী দল এখানে নিবন্ধন পায় না। 3 বার আমাদের দলের নিবন্ধনের উদ্দেশ্যে তদন্ত হয়েছে এবং সেই 3 বারে যে ঘটনাগুলি ঘটেছে সেগুলির সাক্ষী আমরা সেগুলি যদি এখন এখানে বর্ণনা শুরু করি তাহলে লজ্জায় নির্বাচন কমিশন এবং আপনারা যারা আছেন সবাইকেই মুখ লুকাতে হবে, লজ্জায় মুখ লুকাতে হবে আমাদের আন্দোলনকারী দলগুলিকেও, কারণ আমরা এই নির্বাচন কমিশনে তেমন কোনো পরিবর্তন এখানে আনতে পারিনি। এই নির্বাচন কমিশনে এখন উচ্চ পদে যারা বসে আছেন এবং আমাদের মতো আমজনতার দল বা তারেক ভাইয়ের মতো একজন লড়াকু সৈনিক জুলাই সৈনিককে নিবন্ধন দিতে চাচ্ছেন না, তাদেরকে মনে রাখতে হবে তাদের হাতের কলম এবং পাছার নিচে যে চেয়ার আছে ওটা কিন্তু এই জুলাই আন্দোলনের তারেকরাই সৃষ্টি করেছে। আমজনতা দলের সভাপতি কর্নেল মিয়া মসুজ্জামান তিনি এসেছেন এবং আমি আজকে প্রধান নির্বাচন কমিশনারের সাথে কথা বলেছি। কোনো আমাদের দলের প্রতিনিধি হিসেবে এখানে আমি আসি নাই, এখানে আমি এসেছি আমার ব্যক্তিগত উদ্যোগে। যেহেতু তারেক ভাই আমরা একসাথে 2018 সাল থেকে কোটা সংস্কার আন্দোলন করেছি, একসাথে লড়াই করেছি এবং আমাদের অনেক ইতিহাস রয়েছে। তারেক রহমান বাংলাদেশে একটি অহংকারের নাম। তিনি যেভাবে সংগ্রাম করেছেন তার ব্যক্তিগত জায়গা থেকে আমি পূর্বেই উল্লেখ করেছি, কখনো ভারতীয় পণ্য বর্জনের দাবিতে, কখনো ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তিনি প্রতিবাদ জানিয়েছেন। আজকে তারেক ভাই এখানে অনশন করছে। কালকে রাতে বিষয়টি দেখে আমার অত্যন্ত কষ্ট লাগলো যে তিনি এইভাবে মশার কামড় খাচ্ছেন, এইভাবে শুয়ে আছেন। একটা ছবি আপনারা দেখেছেন যে সারা রাত একটি বিড়াল এখানে পাহারা দিয়েছে। তারেক ভাই এখানে যেভাবে কষ্ট করছেন, এই কষ্ট আমার কাছে মনে হয় যে ওই যে একজন প্রাণী বিড়াল তারও কষ্ট লেগেছে। তো যাই হোক, আমরা মানুষ হিসেবে আমরা একসাথে লড়াই করেছি, সংগ্রাম করেছি, আমরা একসাথে অনেক যুদ্ধ করেছি। সেই জায়গা থেকে আজকে এখানে এসে আমি তারেক ভাইয়ের এই আন্দোলনের সাথে সংহতি জানিয়েছি। শুধু সংহতি জানানোই না, আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়টির আসলে সমাধান করা দরকার। কারণ তারেক ভাই একজন নির্বাচনমুখী মানুষ, তিনি সবসময় নির্বাচনের পক্ষে কথা বলেছেন এবং তিনি নির্বাচন আদায়ের জন্য নির্দিষ্ট তারিখ প্রকাশের দাবিতে তারেক ভাই তিনি নেতৃত্ব দিয়ে তিনি রাজপথে বিক্ষোভ মিছিল পর্যন্ত করেছেন। তো এই নির্বাচনমুখী মানুষটি এখন নির্বাচনের প্রস্তুতি না নিয়ে তিনি এখানে এইভাবে কষ্ট করবেন, অনশন করবেন, সেটি আসলে আমাদের জন্য হৃদয় বিদারক। এই জন্য কর্নেল মিয়া মসিউজ্জামান ভাই এবং আমি এসেছি যে বিষয়টি কিভাবে নিষ্পত্তি করা যায়। কর্নেল মিয়া মসিউজ্জামান ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত আলোচনা হয়েছে এবং প্রধান নির্বাচন কমিশনারের সাথে আমি আলোচনা করেছি। তারেক ভাইয়ের আরো 3 জন প্রতিনিধি ছিলেন। প্রধান নির্বাচন কমিশনার যেটি স্পষ্টভাবে জানিয়েছেন যে আমরা তারেক রহমানকে চিনি, তিনি একজন সংগ্রামী মানুষ, ব্যক্তিগতভাবে তার প্রতি আমার ভালোবাসা রয়েছে। শুধুমাত্র আমি নয়, বরং এই নির্বাচন কমিশনে যারা রয়েছে, যারা নির্বাচন কমিশনার বৃন্দ, তারা তারেক রহমানের সংগ্রামের প্রতি শ্রদ্ধাশীল, তারা তারেক রহমানের প্রতি সহানুভূতিশীল। এই কথা শুধু আমার সামনে না, আমার সাথে আরো যে 3 জন ছিলেন তারেক ভাইয়ের প্রতিনিধি, রাজু ভাই এবং আমাদের আরিফ ভাই এবং রিপন ভাই, এই 3 জন আমার সাথে ছিলেন। তাদের সামনে জানিয়েছেন যে তারেক রহমানের প্রতি নির্বাচন কমিশন সহানুভূতিশীল এবং তিনি জানিয়েছেন যে যেহেতু আমি এসেছি তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে নির্বাচন কমিশনে তিনি এই বিষয়টি আলোচনা করবেন। তিনি এতটুকু জানিয়েছেন। আরো ব্যক্তিগত অনেক আলাপচারিতা ছিল, সবকিছু আসলে প্রকাশযোগ্য নয়, বাট আমার কাছে মনে হয়েছে যে এই নির্বাচন কমিশন তারেক রহমানকে ভালোবাসে।